গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম, যাব পুজো দিতে। কারণ আজকে আমার পুচু সোনার বড় কাছারিতে পুজো দেওয়ার আছে, ওই জন্য সব ফ্যামিলি মিলে আমরা অটো করে যাচ্ছি। আমরা জাস্ট এই নামবো বড় কাছারিতে, নেমে আমরা কোনো কিছু পাইনি, যেহেতু টোটো ফোটো সবই যায়, বাট আমরা ভ্যানে করে যাব, যেহেতু ভ্যানে খুব মজা হয়। সব ফ্যামিলি মিলে আমরা ভ্যানে করে যাচ্ছি। এমনি খুব মজা হচ্ছিল, বাট এই চলে এসেছে বড় কাছারি, এবারে ঢুকবো আমরা। আজকে গিয়ে দেখলাম বড় কাছারিতে খুব একটা ভিড় ছিল না। গিয়েই আমরা একটা নাপিত পেয়ে গেছিলাম, তো নাপিত পেতেই আমরা গিয়ে পুচু সোনাকে চুল কাটতে বসিয়ে দিয়েছিলাম। কারণ এমনি বেলা বেড়ে গেলে বড় কাছারিতে মা বাবার পুজো দিতে অনেকটা ভিড় হয়ে যায়। তো ভালোই কাটছিল মোটামুটি। প্রথমত কাঁদিনি, তারপরে আস্তে আস্তে কাটছে আর সবাইকে দেখছে, ভিডিও করছিলাম। এ বাবা, নাপিত হাফ চুল কেটে চলে গেছে। নাপিতের ফোন এসে হাফ চুল কেটে চলে গেছে, কি অবস্থা! এবারে পুচু সোনা কেঁদে ফেলবে। কি সুন্দর লাগছে হাফ চুল দেখতে। এবার আমরা যাব হচ্ছে স্নানঘাটের দিকে, কারণ স্নানঘাটে প্রথমে পুচু সোনাকে চান করাতে হবে। চান করিয়ে তারপর ওকে রেডি করাবো। একটা জামা পরানো হয়েছে, পরানোর পর এবারে যেহেতু আমরা সবাই মিলে যাব পুজো দিতে, তখন আমিও একটুখানি নামলাম, নেমে একটুখানি হাত মুখ ধুয়ে নিলাম। কিন্তু ভীষণ ঠান্ডা ছিল জল, আমি গায়ে মোটামুটি পুকুরে হাত দিয়ে দেখলাম জল প্রচুর ঠান্ডা। আমি তো এতটা স্লিপ ওখানে পা দিতে ভয়ই পাচ্ছিলাম। লাস্টে আমার বরকে খুঁজছিলাম, সে কোথায় গেল, দেখি সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিডিও করছে। তাকেও একটু গায়ে জল ছিটা দিয়ে দিলাম, কারণ সেও পুজো দেবে আমার জন্য। তো আমরা এবারে সবাই মিলে যাব বড় কাছারির দিকে। এই চলে এসছি এবারে বড় কাছারিতে। বাবা, এ তো প্রচুর ভিড়, আমি তো ঢুকতেই পারছিলাম না, তবুও হচ্ছে চেপে চুপে ঢুকলাম। গিয়ে দেখি ভীষণ ভিড় ছিল। আমার বর একটুখানি তবুও ভিডিও করলো, ওখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। তো ভিডিও করছিল বলে আবার ব্রাহ্মণ বারণও করলো যে ভিডিও করো না। তো পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা এবারে সবাই মিলে খেতে চলে এলাম। খুব জোর খিদে পেয়ে গেছিলো, কারণ ওখানে পরোটা ঘুগনি লুচি আলুর দম এসব ছাড়া কিছুই পাওয়া যায় না। তো আমার মা পরোটা খাচ্ছিল পুচকুকে কোলে নিয়ে, আর আমি মুড়ি আলুর দমই খেলাম। বাবা, আমার বর আবার চমচম নিয়েছে।